তুই আমার হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার আছে, কিন্তু যখন আমাদের যা কিছু দরকার সেগুলি আমরা আল্লাহর কাছে চাইয়া পাই না। বৃষ্টি 3-4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে যায়। এদিকে ক্ষেতের মধ্যে পানি লাগে, পশু পাখিরা পানি খাবে, আমাদের জন্য পানির সমস্যা। আল্লাহর কাছে চাইলে আমরা পানি পাই না। আবার যখন পানি লাগে না, আল্লাহ পাক এমন দাওয়া দেয় পানি আর বন্ধ করতে পারি না। ঠিক না বেঠিক? আমাদের জীবনে বিপদ আসে, বিপদগুলির জন্য আল্লাহর কাছে দোয়া করলে আসমান পর্যন্ত আমাদের দোয়াগুলি পৌঁছায় না। অসুস্থ হয়েছে, এই অসুস্থের জন্য আমরা রোগ থেকে শিফা কামনা করলে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে না। আমাদের হাজারো জীবনের হাজারো সমস্যা আছে, আল্লাহ পাক আমাদের দোয়াগুলি শুনে না। কারণটা হলো, যেই মালিক সমস্যা দেয়, যেই মালিক সমস্যাগুলির সমাধান করে, যেই মালিক আমাদের বিপদগুলিকে উদ্ধার করবে, যেই মালিক আমাদের সমস্ত অসুবিধার সমাধান করে দিবে, ওই মালিকের সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো না। ঠিক না বেঠিক? একজনের নামাজ পড়ে না, তার সাথে কি মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? জোরে আওয়াজ দিয়া বলেন। সামনে রমজান আসতেছে, রমজান মাসে যারা রোজা রাখে না, আরে ইহুদি খ্রিস্টানদের মতো দিনের বেলা প্রকাশ্যে চা খায়, পান খায়, খাবার খায়, খাদ্য খায়, ফাস্ট ফুড খায়, স্ট্রিট ফুড খায়, খায় কি খায় না? যেরকম একটা হিন্দুও খায়, একটা খ্রিস্টানও খায়, একটা বৌদ্ধও খায়, নাসারা খায়, ইহুদি খায়, একটা বেঈমান নাসারা নাস্তিক মুরতাদরা খাইতে থাকে, খাইতে থাকে, খাইতে থাকে। আহারে একটা মুসলমানের বাচ্চা মুসলমান হয়েও খায়, তাহলে এর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো না খারাপ? যে ব্যক্তি সুদ খায়, সুদে টাকা লাগায়, সুদে টাকা আনে, সুদে টাকা দেয়, সুদের সাক্ষী থাকে, তিনও ব্যক্তি অভিশপ্ত, তিনও ব্যক্তি অভিশপ্ত, তিনও ব্যক্তি লানত প্রাপ্ত। এই লোকদের সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? যেই মা বোন পর্দা করে চলে না, তার সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন। ওরে মুসলমান, যখন বান্দারা যখন নাকি গুনাহের কাজ করে, নাফরমানি করে চলে, তখন মালিক জমিন থেকে রহমত উঠাইয়া নিয়ে যায়, বরকতগুলি উঠাইয়া নিয়ে যায়। জমিনের মধ্যে সুখ শান্তি বলতে কিছু থাকে না। এই কারণে বর্তমানে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মামলা হামলা। যদি আমার কথা বিশ্বাস না হয়, চিতলমারি থানায় গিয়ে খোঁজ লাগান, বাগেরহাট কোর্টে গিয়ে খোঁজ লাগান, হাজার হাজার মামলা ঘাটলে পাওয়া যাবে। এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা করে বসে আছে, স্বামী স্ত্রীর নামে মামলা, স্ত্রী স্বামীর নামে মামলা, বোনে ভাইয়ের নামে মামলা, বন্ধু বন্ধুর নামে মামলা আছে নাকি না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على
إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: كل بني آدم خطاء وخير خطائين التوابون. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: لا يدخل الجنة جسد غزي بالحرام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. গভীর রাত 24 ঘন্টা সময়ের যে কোনো সময় হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কোনো বান্দা বান্দি, কোনো আশিকে রাসূল নবীর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার উপরে 1 নয় 2 নয় 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করেন, জান্নাতের মধ্যে তাকে 10টি সম্মান, 10টি মর্যাদা, 10টি দরজা আল্লাহ পাক তাকে বুলন্দ করে দেন। এজন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সকলে জবান খুলে একটু আমরা অলসতা করব না, নামাজে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला,
ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله مدينة নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না পবিত্র মদিনায় আমাদের সবার যেতে মনে চায় কি চায় না জোরে আওয়াজ করে বলুন চায় কি চায় না একবার না বারবার আওয়াজ করে আমার সাথে কণ্ঠ ছেড়ে পড়ুন আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের ওই প্রবাল হাওয়া পশ্চিমে করেছ পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না
আলহামদুলিল্লাহ। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট, চিতলমারী থানাধীন ঐতিহ্যবাহী কোনিয়া গ্রামের এ জাতির লাখো মুসলিম জনতার আধ্যাত্মিক রাহবার, আমাদের সকলের মাথার তাজ, আমাদের আখেরাতের জীবনের পথ প্রদর্শক, প্রখ্যাত আলেমে দ্বীন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ওয়াইজ, স্বনামধন্য দারুল উলুম চিতলমারী মাদ্রাসার মুদির মুহতামিম জনাব আলহাজ হযরত মাওলানা পীর সাহেব হুজুর, পীর সাহেব চিতলমারী দামাত বারাকাতুহুল আলিয়ার আহ্বানে আজকের আয়োজিত 13তম ইসলামী এই সম্মেলনে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আকাশের নক্ষত্র তুল্য বরং তার চেয়েও অধিক সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সম্মুখ পানে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, রাসূল প্রেমিক, মর্দে মুজাহিদ, ইমান দীপ্ত সুপ্রিয় ভাইয়েরা আমার, বিশেষত আমি যাদেরকে ভালোবাসি, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে অধিক ভালোবাসতেন, নবজাগরণের অগ্রদূত, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর আমার কিশোর তরুণ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে এই গভীর রজনী পর্যন্ত অপেক্ষমান আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এ জাতির হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কোরআনের এক মহা আকর্ষণে আকর্ষিত হয়ে জান্নাতের এই সামিয়ানার নিচে আমাদেরকে আসার বসার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। গভীর রজনীতে আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আকাশ বাতাস কাঁপিয়ে কণ্ঠ ছেড়ে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ, আর একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ। এটাই আস্তে, তার একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আসছি অনেক আগে, শুনতেছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, মনে মনে এটাও ভাবছিলাম যে আলোচনা চলতে থাকুক আর আমি শুনতে থাকি, এটাই ভালো লাগতেছে। আমার বড় ভাই গাজী বাইজিদ হাসান আনসারী যথাযোগ্য আলেম, ওয়াইস, চমৎকার বয়ান করেন। তার আগে আমার বন্ধুবর, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস, বিশিষ্ট ওয়াইস, সুমিষ্ট ভাষী তরুণ বক্তা, আপনাদের সকলের পরিচিত মুখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান খান যুগোপযোগী কথা বলেছেন, ঠিক না? যেগুলি দরকার। হাজারো নেক আমল কইরা লাভ নাই যদি ইমানটা ঠিক না থাকে, কি বলেন, ঠিক না? ভালো আলোচনা করেছেন। তাদেরকে আপনারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত সময় দিয়েছেন। এখন আমাকে নিয়ে আসছেন, ছোট মানুষ, এলেম নাই, আমলও নাই, বড় আলেমও না, বক্তাও না, কারণ আমাকে রেখে আপনারা চলে যাবেন? ওয়াজ তো ভালোই হয়েছে, এটা আমল করলেই যথেষ্ট। এখন আমি সেই সবার থেকে দূরে, আমি ঢাকা থেকে আসছি। এখন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত এই আমাকে রেখে আপনারা কি চলে যাবেন? এই সামনে থেকে আমার কয়েকজন বাবাজির, আমার মামা বলতেছেন, আরো কয়েকজন বলতেছেন, পিছনের বাইরে তো মনে হয় টিকবেন না বেশি সময়। হ্যাঁ, কি বলেন, থাকবেন না ভাগবেন? থাকবেন নাকি ভাগবেন?
কয়জন হয়েছে আজ জায়গা হাত গুনেন তো। ও বুঝে নাই, ও আমার ভুল হয়েছে, আমার আসলে অনেক রাত হয়েছে তো। আল্লাহু আকবার, 11:30 প্লাস। আমি বলতে গিয়েছিলাম যে কারা কারা থাকবেন, তা আমার স্লিপ অফ টাং হয়েছে, মানে কারা কারা থাকবেন এই তো। দেখি তো কারা কারা থাকবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। পীর সাহেব হুজুরের এই মাহফিল সফল হোক, সফল হোক। হাত নামান। অনেক রাত হয়েছে, তাল মাতাল না করলে আপনারা আবার শুনতে পারবেন না, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, অল্প সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের সামনে কথা বলে পীর সাহেব হুজুরের মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল শেষ হবে। সকলে পড়ান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর আয়াত, আমি 39 নম্বর সূরা থেকে 53-54 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার নাম হলো সূরা জুমার। কি নাম? সূরা জুমার। নাম শুনছেন এর আগে? এই নামটা 114টা সূরা আছে না? সূরা ফাতিহা একটা নাম, ইখলাস একটা নাম, সূরা লাহাব, তারপরে কাউসার, ইন্না তাইনা, আরাইতাল্লাজি, মাউন, শুনছেন না এই নামগুলা? সূরা হুমাজা, কারিয়া, বাইয়িনা, দোহা, ওয়াত্তিন। কিন্তু আজকে একটা নতুন সূরার নাম শুনে যান। সূরার নাম কি? জুমার। কি নাম? এর অর্থ হচ্ছে সংঘবদ্ধ দল, সংঘবদ্ধ জনতা। এই সূরার মধ্যে আয়াত আছে 75টি। এই আয়াতের, এই সূরার আমি আপনাদের সামনে 53 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, আমার নবীকে আল্লাহ তাআলা জানায়ে দিলেন, হে নবী আপনি বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি বলে দিন আমার পক্ষ থেকে, হে আমার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, বেনামাজি ছিলা, সুদখোর ছিলা, ঘুষখোর ছিলা, মিথ্যাবাদী ছিলা, নাফরমানি করেছো, গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ করেছো, হাজার হাজার লাখ লাখ অন্যায় করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, কারণ বান্দা তোমার গুনাহ যত পরিমাণ বেশি হোক না কেন, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা রহমত তার চাইতে বেশি। ওরে মুসলমানের দল, এখানে একটা সূক্ষ্ম একটি বিষয়। এই আয়াত যখন নাজিল হয়, শানে নুজুলের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একদল কাফেররা এরা আসছে নবীর কাছে, নবীজি আপনি যে তাওহীদের পক্ষে দাওয়াত দেন, আপনি যে কালিমার কথা বলেন, আপনি যে মুসলমান হবার কথা বলেন, এই মুসলমান যদি আমরা হয়ে যাই, মুসলমান যদি কেউ হয়, কালিমা যদি কেউ গ্রহণ করে নেয়, তাহলে তার পিছনের জীবনের সব গুনাহ মাফ হবে নাকি? কারণ যারা আসছে তাদের মধ্যে বেশিরভাগ ছিল জেনাকার, তাদের মধ্যে বেশিরভাগ ছিল চাঁদাবাজ করত, তারা বেশিরভাগ সময় খুন খারাপি করত, ফিতনা ফাসাদ বাঁধায় বেড়াইতো, দুনিয়ার কাম কুকাম করত। এই জন্য তাদের মনের মধ্যে সংশয়, ভীতি তো এরকমভাবে তৈরি হয়ে গেছে, আমরা যদি কালেমা পড়ে মুসলমান হই, আমাদের পিছনের জীবনের অপরাধগুলি কি হবে? আমার নবীর কাছে এসে প্রশ্ন করছে, আমাদের গুনাহগুলোর অবস্থা কি হবে? এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। কিন্তু আল্লাহর হাবিব নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা।
আমার নবী যা কিছু বলতেন সব কার পক্ষ থেকে বলতেন। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দা, হে আমার বান্দা, খুব ভালো করে খেয়াল করেন, বেশি সময় বয়ান করব না, অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে। ওরে মুমিন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা আমার উপরে ঈমান এনেছো। আল্লাহ পাক বলেন নাই আসমান আমার, আল্লাহ পাক বলেন নাই জমিনটা আমার, আল্লাহ পাক বলেন নাই চন্দ্রটা আমার, সূর্যটা আমার, পাহাড় আমার, বাতাস আমার, বৃষ্টিটা আমার, লক্ষ গ্রহ লক্ষ নক্ষত্রগুলি আমার, যা কিছু আছে সব কিছু আমার। আমার আল্লাহ কখনো বলেন নাই, বলে সাইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা তুই হলে আমার। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা সন্তানকে জামা কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, প্যান্ট কিনে দেয়, গেঞ্জি কিনে দেয়, খেলার জন্য অনেক কিছু কিনে দেয়, মোটর সাইকেল কিনে দেয়, মার্সিডিজ গাড়ি কিনে দেয়, টোটো এবং নোয়া কিনে দেয়, কত রকম কত কিছু কিনে দেয়। রোগ হলে পরে ডাক্তার দেখায়, পড়ালেখার ব্যবস্থা করে দেয়, যেখানে যা কিছু লাগবে সব কিছু করে দেয়। একটা মোটর সাইকেল কিনে দিল, একটা বাইসাইকেল কিনে দিল। বাইসাইকেল কত কথা বাবা বলে না যে বাইসাইকেলটা আমার, মোটর সাইকেলটা আমার, যে জামাটা দিয়েছি জামাটা আমার, কাপড়টা দিয়েছি কাপড়টা আমার, ওষুধগুলো কিনে দিয়েছি ওষুধগুলো আমার, তোমার পায়ের জুতাটা আমার, মাথার মধ্যে টুপিটা আমার, পাঞ্জাবিটা আমার। বাবা কখনো বলে নাকি বলেন? কিন্তু টাকা তো বাবার, কিনে তো দিয়েছে কে? জোরে বলেন। বাবা, বাবার রাত দিন ঘাম ঝরানো পয়সা, যারা বিদেশে থাকে অক্লান্ত পরিশ্রম করে সেই পয়সা দিয়ে বাবা ছেলেকে কিনে দিয়েছে। খুব মনোযোগ সহকারে শোনেন আমার পর্দার অন্তরালের মা। হতে পারে আজকে অল্প সময়ের কিছু কথা আপনার আমার জন্য জীবনের হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ পাক এইভাবে বলেছেন, বাবা যেমন বলেন নাই মোটর সাইকেল আমার, সাইকেল আমার, জুতা আমার, জামা আমার, বই আমার, খাতা আমার, কলম আমার, সব কিছু আমার। না না, বাবা সব কিছু ছেলের জন্য বিলিয়ে দিয়েছেন। দিন শেষে বাবা সন্তানকে বলে, আমার সন্তান, আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম, আমার রহিমা খাতুন, আমার সালিমা খাতুন, আমার রাবিয়া, আমার ফাতেমা, আমার খাদিজা, যার যার সন্তান নিজের সন্তান বলে মনে করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন নাই আমি, আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার সব কিছু আমার না, বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চায়, বান্দা আমি আসমানকে তোমার জন্য বানায়া দিলাম, জমিন আমি আল্লাহ বান্দা তোমার জন্য দিয়ে দিলাম। ওরে আল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা মিনাল মাই মা'আন সাজ্জাজা। তাফসীর খুলে দেখেন, কোরআন খুলে দেখেন, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেছে, বান্দা জমিনকে আমি তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম, আসমান তোমাদের জন্য ছায়া বানায়া দিলাম, রাত্র দিয়েছি তোমাদের আরামের জন্য, তোমার জন্য পানি দিয়েছি, বৃষ্টি দিয়েছি, তোমাদের জন্য যা কিছু লাগে সব কিছু দিয়েছি। যত পারো বান্দা ভোগ করো বান্দা, কোনো কিছু আমার বলে দাবি করলাম না। আহারে বান্দা তুই আমার হয়ে যা। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে,
ইখতিয়ার তাদের থাকতে পারে। ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার আছে, কিন্তু যখন আমাদের যা কিছু দরকার সেগুলি আমরা আল্লাহর কাছে চাইয়া পাই না। বৃষ্টি 3-4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে যায়। এদিকে ক্ষেতের মধ্যে পানি লাগে, পশু পাখিরা পানি খাবে, আমাদের জন্য পানির সমস্যা। আল্লাহর কাছে চাইলে আমরা পানি পাই না। আবার যখন পানি লাগে না, আল্লাহ পাক এমন দাওয়া দেয় পানি আর বন্ধ করতে পারি না। ঠিক না বেঠিক? আমাদের জীবনে বিপদ আসে, বিপদগুলির জন্য আল্লাহর কাছে দোয়া করলে আসমান পর্যন্ত আমাদের দোয়াগুলি পৌঁছায় না। অসুস্থ হয়েছে, এই অসুস্থের জন্য আমরা রোগ থেকে শিফা কামনা করলে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে না। আমাদের হাজারো জীবনের হাজারো সমস্যা আছে, আল্লাহ পাক আমাদের দোয়াগুলি শুনে না। কারণটা হলো, যেই মালিক সমস্যা দেয়, যেই মালিক সমস্যাগুলির সমাধান করে, যেই মালিক আমাদের বিপদগুলিকে উদ্ধার করবে, যেই মালিক আমাদের সমস্ত অসুবিধার সমাধান করে দিবে, ওই মালিকের সাথে আমাদের সম্পর্ক বেশি ভালো না। ঠিক না বেঠিক? একজনের নামাজ পড়ে না, তার সাথে কি মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? জোরে আওয়াজ দিয়া বলেন। সামনে রমজান আসতেছে, রমজান মাসে যারা রোজা রাখে না, আরে ইহুদি খ্রিস্টানদের মতো দিনের বেলা প্রকাশ্যে চা খায়, পান খায়, খাবার খায়, খাদ্য খায়, ফাস্টফুড খায়, স্ট্রিট ফুড খায়, খায় কি খায় না? যেরকম একটা হিন্দুও খায়, একটা খ্রিস্টানও খায়, একটা বৌদ্ধও খায়, নাসারা খায়, ইহুদি খায়, একটা বেঈমান নাসারা নাস্তিক মুরতাদরা খাইতে থাকে, খাইতে থাকে, খাইতে থাকে। আহারে একটা মুসলমানের বাচ্চা মুসলমান হয়েও খায়, তাহলে এর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো না খারাপ? যে ব্যক্তি সুদ খায়, সুদে টাকা লাগায়, সুদে টাকা আনে, সুদে টাকা দেয়, সুদের সাক্ষী থাকে, তিনও ব্যক্তি অভিশপ্ত, তিনও ব্যক্তি অভিশপ্ত, তিনও ব্যক্তি লানত প্রাপ্ত। এই লোকদের সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? যেই মা বোন পর্দা করে চলে না, তার সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো না খারাপ? জোরে বলেন। ওরে মুসলমান, যখন বান্দারা যখন নাকি গুনাহের কাজ করে, নাফরমানি করে চলে, তখন মালিক জমিন থেকে রহমত উঠাইয়া নিয়ে যায়, বরকতগুলি উঠাইয়া নিয়ে যায়। জমিনের মধ্যে সুখ শান্তি বলতে কিছু থাকে না। এই কারণে বর্তমানে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে মামলা হামলা। যদি আমার কথা বিশ্বাস না হয়, চিতলমারি থানায় গিয়ে খোঁজ লাগান, বাগেরহাট কোর্টে গিয়ে খোঁজ লাগান, হাজার হাজার মামলা ঘাটলে পাওয়া যাবে। এক ভাই আর এক ভাইয়ের নামে মামলা করে বসে আছে, স্বামী স্ত্রীর নামে মামলা, স্ত্রী স্বামীর নামে মামলা, বোনে ভাইয়ের নামে মামলা, বন্ধু বন্ধুর নামে মামলা আছে নাকি না? জমিনের মধ্যে পাপাচার বেড়ে গেছে, কারণ আমরা এখন মানুষ হইতে পারি না। চোখ, কান, নাক, হাত, পা, 3.5 হাত বডির নাম, কিন্তু বাবা মানুষ না। ঠিক না বেঠিক? মানুষ হলো দেহের নাম না, মানুষ হলো কলবের নাম, মানুষ হলো ইমানের নাম, আকীদার নাম। আহারে আমরা মানুষ হতে পারলাম না, এই জন্য মালিককে আমরা ভয় করে চলতে পারলাম না। আমরা শুধু গুনাহের পর গুনাহ করতেছি। মালিক আমাদের উপরে বেজার হইয়া, মালিক আমাদের উপরে বেজার হইয়া আমাদের উপর থেকে রহমত উঠাইয়া নিয়ে গেছে, বরকত উঠাইয়া নিয়ে গেছে। আমরা আমাদের ভাগ্য ভালো, বিশ্ব নবীজির উম্মত হবার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা পাপাচারের শাস্তি দুনিয়ায় দেয় না।